আজকের ভিডিওতে থাকছে দারুণ মিষ্টি আর ভীষণ মজাদার মাখন দিয়ে হালুয়া। ইনগ্রিডিয়েন্টসগুলো জানিয়ে দিচ্ছি প্রথমেই। সুজি 1 কাপ, চিনি 1 কাপ, দুধ 2 কাপ এবং ঘি 1 কাপ। আপনার ইচ্ছে মতো বাদাম এবং ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করেছি কাজু বাদাম 10 থেকে 12টি, কাঠ বাদাম 10 থেকে 12টি, পেস্তা বাদাম 10 থেকে 12টি এবং কিশমিশ আধা কাপ। প্রথমে একটি পাত্রে 2 কাপ দুধ নিতে হবে। তাতে 1 কাপ সুজি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। চুলায় একটি পাত্র গরম করে তাতে 2 চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘি একটু গরম হয়ে গেলে তাতে বাদাম এবং ড্রাই ফ্রুটগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। হালকা আঁচে কিছুক্ষণ ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যেন বেশি আঁচে বাদামগুলো পুড়ে না যায়। কিছুক্ষণ পর তাতে কিশমিশগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। কিশমিশগুলো দিয়ে দেওয়ার পর চুলোর আঁচ বন্ধ করে দিতে হবে এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে একটি বাটিতে উঠিয়ে রাখতে হবে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1 কাপ ঘি দিয়ে কিছুটা গরম করে নিতে হবে এবং তাতে 1 কাপ চিনি ঢেলে দিতে হবে। চিনিটা যেন ঘির মধ্যে ভালো করে গলে যায় এজন্য কিছুক্ষণ পরপর ভালো করে নেড়ে নিতে হবে। চিনিটা যদি ভালো করে নাড়া না হয় তাহলে নিচে লেগে যেতে পারে, তাই কিছুক্ষণ পরপর ভালো করে নেড়ে নিতে হবে যেন পুরোটা গলে যায়। চিনিটা ভালো করে গলে গেলে তাতে আগেই ভিজিয়ে রাখা সুজি পুরোটা ঢেলে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে সুজি এবং চিনির মিশ্রণটি মিশিয়ে নিতে হবে। এটা একটু পরপরই নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আস্তে আস্তে করে নাড়তে থাকবো যেন সুজি সিদ্ধ হয়ে যায় এবং চিনির পানিটা শুকিয়ে যায়। কিছুক্ষণ নাড়লে ঠিক এরকম থকথকে হয়ে আসবে। তখন তাতে আগেই ভেজে রাখা বাদাম এবং ড্রাই ফ্রুটগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল পাকিস্তানি মজাদার এবং সুস্বাদু মাখন দিয়ে হালুয়া। হাজারো মিষ্টির ভিড়েও এই 1 বাটি মাখন দিয়ে হালুয়া আপনাকে মনে করিয়ে দিবে সুখ আসলে খুবই সহজ, মিষ্টির মতোই। লাইক, কমেন্টস, শেয়ার করে পাশেই থাকুন।